জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মহদের চাকরি। 4টের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মহদের চাকরি। 4টের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। শিক্ষিত ছেলেরা রিক্সা চালায়, কে বা করে হোকারি। টাকার অভাবে বাড়ি ফিরে কেউ বা দেয় গলায় দড়ি। মন্ত্রীর পায়ে ধরে হয় না কো চাকরি, মন্ত্রীর পায়ে ধরে হয় না কো চাকরি। চিৎকার করে বলে নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি। লেখাপড়া শিখেছি, চাকরি বুঝতে পাইনি। প্রত্যেকদিন সকাল হলে খালি ইন্টারভিউ দিতেই চলেছি। সকাল হয়ে গেছে, ফার্স্ট ট্রেনটা ধরতে হবে, ইন্টারভিউ দিতে যেতেই হবে। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে যে করি রাপা রাপা ও রাপা রাপা, প্রেমেরি জাল পেতে করি আমি মন চুরি রাপা রাপা ও রাপা রাপা। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে যে করি রাপা রাপা ও রাপা রাপা, প্রেমেরি জাল পেতে করি আমি মন চুরি রাপা রাপা ও রাপা রাপা, রাপা রাপা ও রাপা রাপা, রাপা রাপা ও রাপা রাপা। আই ওখানে কি করছো? নিচে এসো। কে শকুন্তলা? ইয়েস। ভালো আছো? না ভালো নেই। না কোথায়, স্কুলে যাচ্ছো না বিয়ে করতে যাচ্ছো? বিয়ে করতে যাচ্ছি। বিয়ে করতে যাচ্ছো? যাও, দেরি করো না, স্কুল যাও বন্ধ করে দিয়ে বিয়েটা সেরে নাও, যাও চলে যাও। বিয়ে করবো না কি করবো বলো তো? এই বয়সে না আমি যৌবন জ্বালাই মরে যাচ্ছি। সবে 17 বছর 6 মাস। হ্যাঁ সবে 17 বছর 6 মাস? হ্যাঁ গো, মরে যাচ্ছি একদম। যা, পড়াশোনা বন্ধ দিয়ে আর বিয়েটা সেরে নে, যা চলে যা। বিয়ে তো করবো, তার আগে তো জানলে না পাত্রটা কে? কে পাত্র? কে? তুই। ইন্টারভিউ দেওয়া ভুলে যাবো। আমার বিয়ে আমি জানিনি। জানতে হবে না। তোর কি মাথা গরম হয়ে গেছে নাকি? চলে যা এখান থেকে, কেটে বল, সব আমি ভুলে যাবো এক্ষুনি। নিকুচি করছি ইন্টারভিউ, ঝাপ করে ধর টপ করে লাগিয়ে দে। ওটা কি সিঁদুর? ও কি হবে কি? লাগা বলছি। কোথায় লাগাবো? কোথায়? আমার মাথায়। যেখানে লাগাবো সে আঙুলে ফোড়া হয়েছে। দিদি গো, আমি একটা মেয়ে হয়ে কাউ কাউ করছি, একটা পুরুষ হয়ে দিতে পারছে না। ওরম করিনি, সব গুলি যাবে আমার। এই যদি দিস তো ভালো, আর যদি না দিস এখানে যত লোক আছে সবাইকে ডাকবো আর বলবো তুই আমার শিলধানি করেছিস। বাহ, 17 বছর 6 মাসে ভালো ক্যাপাসিটি শিখেছিস তো। স্কুলে পড়াশোনা শিখতে যাস না খালি ওরকম শিলতাহানি শিখতে যাস? ননু তোর কি বলেছি, আমার সময় চলে যাচ্ছে, তুই ওরকম এই যা বলছি দে 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 দে। রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা, এই দে রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা, রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা। আমি কি ইন্টারভিউ দিতে গিয়ে রাব্বা রাব্বা লিখবো না কি বললি নাকি? তোর জ্বালাই কি আমি সব ফেলে দিচ্ছি, তুই নিয়ে থাক। এই কোথায় আছে হাতটা দে। হাত কি করবি? দে বলছি দে। আংটি পরে লি কেন? আজ থেকে আমি তোকে বুকিং করে নিলাম। পড়াশোনা তো মনে হয় মাচায় তুলে দিয়ে খালি বুকিং করতেছি নাকি? সব করি হয়েছে। ননু তুই যা এবার। ঠিক আছে, তাহলে তুই মেনে নি আজ থেকে আমি তোর বউ। তুমি তো আমার পথ ছাড়বে না, আজকের থেকে তুমি আমার বউ, যাও। ঠিক আছে, তাহলে আজ থেকে তোর পদ আলাদা আর আমার পদ আলাদা। তুই তোর মতো ইন্টারভিউ দিয়ে তোর চাকরি খোঁজ, আমার পড়াশোনা লাইফ শেষ করে আমি একটা জায়গায় দাঁড়াবো, তবে দুজনে অ্যাড হবো, তার আগে নয়। আসি বাই। ওটা কি অঙ্ক? ও কোন দেশের অঙ্ক? আগে দিলাম গসাগু, এবার দিচ্ছি লসাগু, নে ধরে। অঙ্ক ফিক হয়নি কি কো, নেবো কি কো? ফাইলে করে নে। ও নে না। এর কি শরীর গরম হচ্ছে, আঁকে রস খাবি নাকি? এইটা তো ভালোবাসা সিগন্যাল। তোর সিগন্যালের অ্যান্টোনা কাটবো, তুই কেটে বল। লেলো পুদিনা ওয়া। এর কি হিস্ট্রিয়া রোগ আছে না কি বলো তো? 17 বছর 6 মাসে কেরম বিগাড় হয়েছে দেখো। বাবা মা মনে করে ব্যাগ নিয়ে ভালো সাইকেল নিয়ে চলে যাচ্ছে, বড় বড় বই হেভি পড়তেছে। মেয়েটার কারবার দেখো, ওর বাবার কাছে 30,000 টাকা নিয়েছিল একটা পরীক্ষা দেওয়ার জন্য, সেই থেকে ওই মেয়ে ছেলে আমার পিছন ছাড়ছে না। যাইবার হোক, কিন্তু আমার লক্ষ্য আমার একটা চাকরি জোগাড় করতে হবে, ইন্টারভিউ দিতে যেতেই হবে। নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি। মরেছি মন পিড়িটি জ্বালা কাটে না দিই না রে করি।
মরেছি মন পিড়িতি জ্বালা কাটে না দিন আর করি কি আইয়ারা 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 হে মরেছি মন পিড়িতি জ্বালা কাটে না দিন আর করি কি মরেছি মন পিড়িতি জ্বালা কাটে না দিন আর করি কি আহা 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 আরে পাম পাম পাম। দাদু কেমন আছো? আমি খুব ভালো আছি ডার্লিং, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। কে ডার্লিং, আজকে যে একটা গুড নিউজ আছে সেটা জানো কি? গুড নিউজ? কিসের গুড নিউজ? হ্যাঁ, এই যে অ্যাম্বাসাডার কোম্পানি, এই অ্যাম্বাসাডার কোম্পানির মালিকটাকে তুমি জানো কি? হ্যাঁ জানি তো, তুমি তো। নো 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 নো, এখন থেকে এই কোম্পানির মালিক তুমি পাম। তার মানে হচ্ছে আজ থেকে কোম্পানি আমার হাতে তুলে দিলে? এই। আই লাভ ইউ ডার্লিং। পাম পাম পাম। আজ থেকে তুমি যা বলবে তাই হবে এই কোম্পানিতে পাম। দাদু আমাদের কোম্পানিতে তো লোক লাগবে। হ্যাঁ। খবরের কাগজে যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল আজকে তো ইন্টারভিউর কথা, কেউ কি ইন্টারভিউ দিতে এসেছে? ও অ্যাম্বাসাডার কোম্পানি, ঠিক জায়গায় আইছি দেখি। ও বাবা টিং টং হয় যেখানে হাত মারি রে ওই বাবা। মনে হয় এসে গেছে। হাত ধোয়া যায় বাবা রে, দিলে হাত ছোঁয়ানো যায় না রে। আরে দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। ও দরজা খোলা আছে। হ্যাঁ নমস্কার। নমস্কার, কি চাই? পাম পাম পাম। এ বাঁদর বাচ্চাটা কে বল দিনি? এ পাম পাম করে কি জন্য? ইন্টারভিউ বুঝি? না আমি এখানে ঘুগনি বিক্রি করতে। আমাকে দাও। এটা কি মেয়েটা স্বামী নাকি বলতো? ইডিয়েট, কাকে কি বলছিস? এরকম মেয়েদের সব বুড়ো বড় স্বামী হচ্ছে, ওই জন্য বলছি। আরে দিদি ভাই ওকে আছিস? হ্যাঁ আমাকে দাও না, আমি দেখছি। হ্যাঁ সবকিছু তো ঠিকই আছে দেখছি। ও, সব ঠিক আছে? সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার চাকরি হবে না। সব ঠিক আছে, চাকরি হবে না কি জন্য? দাদু আমাদের কোম্পানিতে 8 পাস 9 পাস হলেই হবে। ও। ও তো হাই পাস শিক্ষিত, বিএ পাস। এত হাই পাস শিক্ষিত আমাদের কোম্পানিতে লাগবে না। মা তোর কি বলি? আরে ছাড়া বলছি, আরে ছাড়। পাম পাম পাম। একটা মানুষ তো চাকরি চাইতে, তুই পাম পাম করতেছিস কি জন্য? নিচে। কত নিচে মানুষ ধরতে পারে? আরে নিচে। চাকর চাকরের মতো থাকো না। ইডিয়েট, কাকে কি বলছিস? তারা আমি একবার চাকরি জয়েন্টটা হই তোর ঘাড় ধরে বার করে দেবো। ননসেন্স। দেখুন আমার মা পেরালায় শেষে পড়ে আছে। No. আমি খুব অভাবী ছেলে, যে কোনো একটা লেবারের কাজ হলে আমার দয়া। নেবা। আরে ছাড়া বলছি, আরে ছাড়। এই পাম পাম পাম। ওর কি টুটি টিপে ধরবো না কি বলদিনি? নিচে। এত বিরক্ত করি, কত ওর কি নখে ধরবো নাকি? ইয়েস। ম্যাডাম আপনি একটু দেখুন না। আমি যখন বলেছি তোর চাকরি হবে না, তোর চাকরি হবে না। আপনি একটু দেখ। আমার অফিস থেকে বেরিয়ে আপনি বলছি। একটু দেখুন। আরে বেরিয়ে যাও। এটাও দিদি ভাই বলছে মোটে চাকরি হবে না। হ্যাঁ এইসব উটকো ঝামেলা কোথায় থেকে আসে তা ঠিকই নেই। শোনো না দাদু, আমার হাতে না একদম সময় নেই, আচ্ছা। একটু সাইডের দিকে যেতে হবে। আমি বেরিয়ে গেলাম। আরে চলে গেছে। খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। একটা দায়িত্ব আমার দেয়া হয়ে গেল, আর বাকি রইলো আরেকটা দায়িত্ব। সেই দায়িত্বটা হলো বিয়ে। কিন্তু বিয়ের কথা শুনলে আমার দিদি ভাই রেগে আগুন। আগুন হলে তো হবে না, আগুনে জল ঢালতে হবে, আর জল ঢালতে গেলে একটা ছেলের প্রয়োজন। আইডিয়া, কিভাবে ওকে বিয়েটা দেয়া যায়। আইডিয়া আইডিয়া পাম পাম পাম। এই আইডিয়াতে আমি ওকে প্রকাশ করবোই। হ্যালো, হ্যাঁ দিদি ভাই, ওরে তুই কোথায় আছিস রে? আরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় রে, আমি আর বাঁচবো না রে। আরে সবে একটু সাইড দিকে গেছি, দাদু ফোন করে এত ডিস্টার্ব করছে। দাদু দাদু গেলে কোথায়? ও মাই গড, দাদু দাদু তোমার কি হলো? দাদু ওঠো বলছি। আই বুড়ো ওঠো বলছি, আর ওঠো বলছি। আরে ওঠো না। কি হয়েছে কি? হাফ স্ট্রোক। কি ভাবছো? ফুল হতে গিয়ে ফিরে এসে রে। দাদু তোমার কিচ্ছু হবে না, আমি এখনো ডক্টর কাকুকে ফোন করে দিচ্ছি। আরে হবে না রে। হ্যালো ডক্টর কাকু, আরে না না দাদু খুব অসুস্থ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দাও। শোন দিদি ভাই, হ্যাঁ মাই ডিয়ার জমরা আমার দোরগোড়ায় এসে গেছে। দাদু। তোর অ্যাম্বুলেন্সে আমার কোনো কাজ হবে না। না দাদু। তুই আমার একটা আশা পূরণ করে দে। কিছু লাগবে তোমার? তুই ব্যথা করে দে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এ কেন? আমি করব বিয়ে? হ্যাঁ রে। আমার দ্বারা বিয়ে করা অসম্ভব। দাদু দাদু তো বলছি। আর দাদু তোমার কি হলো? দাদু তো বলছি। আই বুড়ো, আরে ওঠো বলছি।
কি অ্যাপ অ্যাপ অ্যাপ? অ্যাপ হ্যাপ একদম হচ্ছে না, আর নিচ্ছে না রে অ্যাপ হ্যাপ খুব অসুস্থ লাগছে, ওরে অসুস্থ রে অ্যাপ হ্যাপ একদম হবে না। মরতে হবে না রে অ্যাপ হ্যাপ ঠিক আছে বিয়ে হবে। পাম হ্যাঁ পাম 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 এই তো তুমি একদম সুস্থ আছো। ওকে ডার্লিং আমার সঙ্গে তাহলে মজা করছিলে? নো 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 শোনো না দাদু, হ্যাঁ। তুমি যখন আমার সঙ্গে মজাই করছিলে হ্যাঁ। আমার দ্বারা বিয়ে করা অসম্ভব। দাদু দাদু তোমার কি হলো? দাদুটা বলছি আই বুড়ো আই ওঠো বলছি। ওরে কোমর নিচ্ছে না একদম নিচ্ছে না, না কোমর দোল দিচ্ছে একদম হবে না, মরতে হবে না রে অ্যাপ হ্যাপ খুব অসুস্থ লাগছে, অসুস্থ রে অ্যাপ হ্যাপ একদম হচ্ছে না। নিচ্ছে না রে অ্যাপ হ্যাপ ঠিক আছে বিয়ে হবে, তাই বল বিয়ে তো হবে, কিন্তু আমার জন্য ছেলে কোথায় পাবে? হ্যাঁ ছেলে আছে ছেলে আছে কোথায়? যে ছেলেটা ইন্টারভিউ দিতে এসেছিল ওই ছেলে পা তুমি কি বলছোটা কি? আরে কেন কেন ওই গায়া ভূতটাকে আমি করব বিয়ে? ইয়েস ওকে আমি বিয়ে করতে পারবো না। দাদু দাদু তোমার কি হলো? দাদুকে বলছি আরে বুড়ো ওঠো বলছি। ওরে কোমর নিচ্ছে না একদম নিচ্ছে না, না একদম হবে না, হবে না রে অ্যাপ হ্যাপ খুব অসুস্থ লাগছে। অসুস্থ রে অ্যাপ হ্যাপ ঠিক আছে বিয়ে হবে, তাই বল বিয়ে করছি শুধুমাত্র তুমি অসুস্থ বলে। বিয়ে করবে আচ্ছা দাদু হ্যাঁ। বিয়ে তো হবে, আমাদের প্রথম কাজ কি বলো তো? এ কি রে? প্রথমে রেজিস্ট্রি, আচ্ছা। তারপরে কাগজপত্রগুলো নিয়ে ওই কোর্টে জমা দিতে হবে, ওকে। আর তারপরে কি জানো? কি? তারপরে বিয়ে। ওই জন্য বলে রে ভালো পড়াশোনা শিখতে হয়। কোথায় লেবারে কাজ করবো বলে এলাম, হয়ে গেলুম শালা বাড়ির জামাই। আমার প্রথম কাজ হলো ওই বুড়োটাকে ইঁদুর মারা বিষ খাই মেরে ফেলে দেবো, তারপরে শালা কোম্পানিগুলো সব আমার হাতে নিতে হবে। আমার ভাগ্যে যে অত সুন্দর পেয়ারা পড়বে আমি কল্পনা করতে পারিনি। শালা জানো চিকচিকে বাঁধা পেয়ারা, এত সুন্দর বউ আমার ভাগ্যে আমি কল্পনা করতে পারিনি। আজকের আবার আমার ফুল সজ্জা গায়ে ইলিবিলি করে কেন? বউ গেল কোথায়? আই স্টুপিড, হ্যাঁ? এটা ধর। কে এটা? কি বউরা কি যৌতুক দিচ্ছে না কি বলিনি? ওর মধ্যে একটা বালিশ আছে, ওটা নোকানে শুয়ে পড়। ও এটা বালিশ? আমি কি কবে কারা শালা কোম্পানি ছাড়া মারলে আমার দিচ্ছে কি জন্য? এই খামটা ধর। এটা কি? এই খামটার মধ্যে 1 লাখ টাকা আছে, লাগলে ওরা আমাকে বলবি। এখন ফুলসজ্জা করে বউরা টাকা দিচ্ছে না কি বলিনি? এটা ধর। ওটা আবার কি রে? এটা হলো কোর্টের পেপার। আচ্ছা। এর মধ্যে লেখা আছে তুই আমার 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী। হ্যাঁ? আরে হ্যাঁ, আমি যখন তোকে বিয়ে করতে যাই আমি কায়দা করে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছি। 2 বছর পরে তোকে আমি আবার ডিলিট করে দেব। কেন এ কি পিডব্লিউ ছেলে পেয়েছি না? Shut up! ইচ্ছা মতো ধরিবার ইচ্ছা মতো ছাড়িবি? এই হ্যাঁ? তোকে আমি বিয়ে করতে চাইনি, দাদু অসুস্থ বলে দাদুর কথাতে বিয়ে করেছি। মাত্র 2 বছর? হ্যাঁ। কোর্টের কোনো বিবেক আছে যে লিখেছে মাত্র ওটা সারা জীবন করা যায় না ননু? আরে আমার পা দুটো একটু ম্যাচেস করে দে। ফুলসজ্জা হয় না পা ম্যাচেস হবে? হ্যাঁ, আর জুতো দুটো খুলে দিবি। এখনকার ফুলসজ্জার নিয়ম কি এরম হয়েছে নাকি? পামা মামাপি হচ্ছে না কি বলছেন দেখি? আমার ফুলসজ্জা কি ডব খাচ্ছে বছর না কি বলছেন? বাহ কি পরিষ্কার জিনিস, জানো টেল লাইন তৈরি হয়েছে। হ্যাঁ, সবাই বইয়ের পা টেপে ঘরে টেপে, বেশি ঝড় বৃষ্টি হলে তখন বইয়ের পা টেপে। আমি হয়তো একটু লোকালয়ে টিপতেছি। আই বৃষ্টি ঝেপে বইয়ের পা মেপে বইয়ের পা বন্ধ। আমার পা গন্ধ? না তোমার কি সেন মারা আছে নাকি? তুই জানিস আমি কত দামি দামি ক্রিম ইউজ করি? নেকামোর গল্প দিইনি, শীত হলে তোদের গোড়ালি ফেটে লেপের ওয়ার্ড ছেড়ে কাঁড়ি করতি। আই ওর বলছি গল্প দিইনি। ওখানে গিয়ে শুয়ে পড়। কেন? আমি শুয়ে পড়ছি, নো ডিস্টার্ব। 2 বছরের কন্ট্রাক্ট, কোর্টের অর্ডার অনুযায়ী আমি সেকেন্ড থাকতে পারি। তোমার জমা খরচ কেন? ভালো জিনিস শুয়ে থাকবে, লোককে দাঁড়িয়ে দেখতে হবে। এই সময় একটা ফিউরুল ছেড়ে দেওয়া যায়, কাবলা কেটে যাবে। এটা কি বলছিনি? বাওলা গাছের গোড়ে না কি বলছিনি? বড় লোকের মেয়ে সয়া এত খারাপ কেন? সব কন্টাক্ট করেছি, কাঁধে ঠ্যাং তোলা কন্টাক্ট কবে করবে? মেয়ে ছেলে এত বাজে কি জন্য রে? এত বাজে ঘুম কি জন্য? তুই ওখান থেকে আমার পেছনে কি করতে এসেছিস? আমার কর্তব্য আছে, আমার বইয়ের মশা কামড়তে আমি চুপচাপ দেখবো, ওই জন্য মশা মারছিলাম। সারা কি আশা করছিস কি আমার কাছ থেকে? কিচ্ছু নয়। আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছুই আশা করবি না। আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। হ্যাঁ, বাড়িতে এসে তোর এই কার্টুনের মতো মুখটা আমাদের না দেখতে হয়। বাহ, ফুল
সজ্জা কাবলা কাটাকাটি হচ্ছে, খালি জুতো মারামারি হচ্ছে রে। হ্যাঁ, দরকার পড়লে তোকে আবার মারবো। ও, পরিষ্কার কালকের পেপারে দেবো কি রং ফুল সজ্জা হয়েছে। আরে পাম পাম পাম। এসো নেউল বাচ্চা। আরে ভাই রাত কেমন কাটলো ভাই? ও দাদু রে মরে যাবো রে। ফুল সজ্জা সারা রাত শুধু খালি জুতো মারামারি হয়েছে। হ্যাঁ শুধু মেরেছে। ফুল সজ্জা হবে না, ফুল সজ্জা নিম্ন চাপ হয়েছে বছর। হ্যাঁ সেগিরি। মাইরি দাদু, তোমার নাতনি তোমার থাক, হ্যাঁ। আমি চললু। এ ভাই বলি শোন, আমি তোর পাশে আছি, তুই শুধু পাম্পা পাম্প করে চালিয়ে যা। পাম পাম। আচ্ছা যাও দেখি ওকে। মালপত্র কি দিয়ে গেছে ভগবান জানে, মশারির দড়ি আছে কিনা তাও জানি না। বালিশ নে, কাঁথা নে, মশারি নে, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি, কন্টাকের স্বামী আমি। বালিশ নে, কাঁথা নে, মশারি নে, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকে সবাই মশারি টাঙিয়ে ঘুমোয়, আমি গায়ে ফেলে দিয়ে ঘুমাবো। কিট 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 কিট। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি বমি চেটে মরি। আমি ডানা কাটা পড়ি। বাবা এত খেয়েছো কেন, গন্ধে টিকতে পারিনি। এই, তুমি এখানে কি করছো? কি করবো, ফুল সজ্জা হয়নি, গায়ে মশারি ফেলা চুকো দাঁড়িয়ে আছে। Shut up! তুমি এখানে থাকবে না, কোথায় থাকবো? আমার সঙ্গে আমার বিছানায় থাকবে। বঙ্গোপসাগরে এবার ঘন নিম্নচাপ, আর দিন পরে আমার ফুল সজ্জার খাতা খুলেছে। এবারে নদীর জল উতাল পাতাল হবে, গাছপালা ভেঙে উজাড় হয়ে যাবে। ফুল সজ্জা 365 দিন চলবে এবার। এই হ্যাঁ। জানো তো, হ্যাঁ। আজকে না পার্টি থেকে প্রচুর এনজয় করেছি। তোমার কি বাতা বাঁধতে হবে না, কি বলো দিনি? এই হ্যাঁ। জানো তো, বলো তো। আজকে না লেবারদের বাঁশ দিয়েছি। এবারে ও এজ আমার বাঁশ দেবে বলে ঘুরতেছে এবার। এই চলো বলছি। কোথায়? আমার বিছানায়। না বাবা। আরে এসে বলছি। কোর্টের অর্ডার অনুযায়ী 2 বছরের কন্ট্রাক্ট আমি যাচ্ছি। আরে আসতে বলছি। গরম করি। আরে আসে বলছি। বলি শোন, প্রেসার কমে গেছে। আরে না, আসো না। কি দালায় কালকে রক্ত আরে দিতে বলছি। বলছি, তো ভালো বুঝি। আরে আসো। খালি এই যেতে দেখো দিনি আমারে কি কন্ট্রাক্ট করে তা এই, হ্যাঁ? এখান থেকে কোথাও যাবে না। কেন? আমার কাছে থাকবে। কি দালায় ফেলেছে বলিনি? হে প্রভু, হে নিত্যানন্দ, এ কি হরা হ্যাঁ রে ভগবান, কেন এরকম করতে যে কি এসব কি কন্ট্রাক্টের ভিতরে হচ্ছে নাকি বাইরে হচ্ছে বলি? এই, আমাকে জড়িয়ে ধরো। জ্বালায় ফেলেছে বলি, আরে জড়িয়ে ধরো। চাকরি ফাকরি সব গেল এবার। আরে জড়িয়ে ধরো না। এ কি কন্ট্রাক্টের বাইরে না আরে ভিতরে? জড়িয়ে ধরো। কাদের মোরক বল দিনি কখর কক করতেছে। এতদিন তুমি কোথায় ছিল আর আজকের কখর কক করতেছো? একটা ছেলে কাউ কাউ করতে তার উনি আজকের কক কক করতেছে। মুরগি কিন্তু সাবধান করবে, তা নাহলে কিন্তু টুটি মুড়ে দিয়ে আমি চলে যাব। এই, আরে আসো বলছি। আরে আমাকে জড়িয়ে ধরো। এ কি কন্ট্রাক্টের বাইরে না ভিতরে এটা? বাইরে। জ্ঞানগম্বা এত কম কি জন্য বলদিনি? লেখাপড়া শিখিনি, ভোরের বেলা ওই খোঁড় সমেত পুকুরে ফেলে দিয়ে চলে যাবো। কাজের মুরগি সাবধান করো, স্কুলে কেজি স্কুলে পাঠাবে, একটা বিবেক থাকা দরকার আছে মানুষের। হে ভগবান, ভগবানের কাছে কি জমা খরচ দেবো আমি, কি ক্ষতি হয়ে গেল। এই, তুমি কাঁদছো কেন? টমেটো গাছগুলো পচে গেছে ওই জন্য কাঁদছি। তোমার বাড়িতে কেউ কি মারা গেছে? না, পাখি পুষেছিল, পাখিগুলো কখন খাঁচা খুলে পালিয়ে গেছে। তাহলে আমাদের কোম্পানিতে কিছু? কোম্পানি একটা মেশিন খারাপ হয়ে গেছে। এই রাহুল, তোমার মুখে তো লিপস্টিকের দাগ কেন? আরে মুছো মুছো এগুলো, আরে মুছো। থাক, কেন? কালকে দুয়ারে সরকার বসবে, আমি গিয়ে দাঁড়াবো, সবাই দেখবে। শোনো না, বলো। কালকে রাতে না প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আচ্ছা। ড্রিঙ্ক করে এসে তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছি আমার কিছুই মনে নেই। আমারও কিছু মনে নেই বাবা। প্লিজ, ব্যাপারটা চেপে যাবে। আমার হাতে একদম সময় নেই, এক্ষুনি ফ্রেশ হয়ে আমার বেরোতে হবে। যা, তুই প্রত্যেকদিন মদ খেয়ে আসবি, আমার প্রত্যেকদিন ফুল সজ্জা চলবে। আমি জানি শালা তুই কোন দোকানে মদ খাস, সেই দোকানদারকে বলে বেশি করে টাকা দিয়ে আসবো, ইংলিশ বাংলা যা আছে সব স্পঞ্জ করে দিবি। ও যত খেয়ে আসবে আমার সারা জীবন ফুল সজ্জা চলবে।
তুই চলে যা অন্য সাইড আর আমি যাই একটু অন্য দিকে। मेरे ख्वाबों में जुआई, मेरे नींदों को चुराई, मेरे दिल धड़काई, मेरे होश से उड़ाई। ओ साजन साजन आएगा 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 साजन साजन। मेरे ख्वाबों में जुआई, मेरे नींदों को चुराई, मेरे दिल धड़काई, मेरे होश से उड़ाई। साजन साजन आएगा 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 साजन साजन साजन। আজ আমি ভীষণ খুশি, কারণ এতদিন বিলেতে গিয়ে ডাক্তারি পাস করে বড় ডিগ্রি নিয়ে ঘরে বসেছিলাম। কোনো সরকারি হসপিটালে আমার ডাক আসেনি। তো একটা অ্যাম্বাসাডার কোম্পানিতে ডক্টর লাগবে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপন দেখে আমি এখানে এসেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। সে গেল কোথায়? হ্যালো, না না কোনো সমস্যা নেই, এক্ষুনি চলে আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আসছি। হাই, একে তুমি? আমি ডক্টর শকুন্তলা। ও আচ্ছা, ডক্টর শকুন্তলা। খবরের কাগজে বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম। তাই? আমাদের কোম্পানিতে কত লেবার তুমি জানো? না ম্যাডাম। আমাদের কোম্পানিতে 2000 লেবার। সেই 2000 লেবার তোমার দেখভাল করতে হবে। ওকে। এবং তোমার স্যালারি কত তুমি জানো? হ্যাঁ, 40,000 টাকা। ঠিক আছে ডক্টর শকুন্তলা, তোমার জন্য একটা পার্সোনাল কোয়ার্টারও দেয়া হবে। ও মাই গড। এখন আমার সঙ্গে চলো, তোমার সব কাজগুলো আমি বুঝিয়ে দিই। হ্যাঁ, চলো চলো চলো। এ কি ম্যাডাম, আপনি এমন করছেন কেন? দেখো না ডক্টর শকুন্তলা, তোমার সঙ্গে যেতে যেতে না আমার জন্য গাটা কেমন গুলিয়ে উঠলো। দেখুন ম্যাডাম, কোনো টেনশন করবেন না, ডক্টর তো আপনার সাথে আছে। আপনি কি ওখানে বসে নাম দেখতে আসুন। ঠিক আছে ঠিক আছে। দেখি ম্যাডাম, হাতটা দিন, জোরে শ্বাস নিন, জোরে আরো জোরে। দেখি জিপটা দেখি। ও মাই গড, কন্ডিশন তো ভীষণ খারাপ। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। বলছি আপনি কি বিবাহিত? মানে মানে কেন বলো তো? আরে ম্যাডাম, আপনি তো প্রেগনেন্ট। স্যার, মুখ সামনে কথা বলবে। এই, আমি যা বলছি ঠিকই বলছি। আরে পাম 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 পাম। এই নিকে, আমার দাদু। এই যে মিস্টার, খুশির খবর আছে, মিষ্টি খাওয়ান। আরে কেন কেন? কারণ আপনার নাতনি মা হতে চলেছে। ওরে খোকা হবে না খোকা। একবার বলো দেখি, খোকা হবে না খোকি। একবার বলো দেখি। দাদু, আরে খোকা না খোকি। কি হলো কি তোমার? আরে কেন কেন? তুমি যেটা ভাবছো সেটা পুরোটাই ভুল। কারণ হচ্ছে তোমার নাত জামাই আর আমি কোনোদিন একসঙ্গে এক বিছানা রাত কাটাইনি। নো নো নো, আমার নাচ জামাই যে ছক্কা মেরেছে দিদি ভাই। দাদু, এটা অসম্ভব। অসম্ভব যে মাঝে মাঝে সম্ভব হয়। এই দেখুন ম্যাডাম, আপনার যদি কোনো সন্দেহ হয়, আপনার ইউরিনটাকে আপনি ভালো করে টেস্ট করে নেবেন। আই উনিকে আমার হাজবেন্ড। আরে, আমি এতদিন জানতাম শুধু মেয়েরাই লজ্জা পাই, কিন্তু ছেলেরা যে লজ্জা পাই এই প্রথম দেখছি। এই যে মিস্টার, এই খুশির দিনে মুখটা ঢাকা কেন? মুখটা খুলুন দেখি। এই দেখে দেখে, ওই একটু লাজুক মতো আর না, খোলো ভাই। পুরানো মাল এসে গেছে গো গোর গো 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 গোর গো গো গো। আরে রাহুল, হঠাৎ সারপ্রাইজ। তোমার সাথে এইভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি। কিন্তু দূরে কেন, বেবি কাছে এসো না। ও মাই সুইট ডার্লিং। ও এবার চুম খাবে গো গোর গো 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 গোর গো গো। এই ডক্টর, কি হচ্ছে কি? আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডের সঙ্গে নোংরামি। যত খুশি তুমি কি বললে তোমার গর্ভে সন্তান? হ্যাঁ রাহুল, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। ও কি ল্যাকটোজেন খাবে বলতে রাহুল নাকি হামাগুড়ি দিচ্ছে? রাহুল হ্যাঁ, আচ্ছা এটা দেখো তো, এটা কি? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও। এর মধ্যে কি লেখা আছে আমি তোমার এক্ষুনি বলে দিচ্ছি। হ্যাঁ। 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী, আজকে তার লাস্ট দিন। তোমার ননু তুমি সামলাও গো 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 গোর গো গো। ভাই যে ফিরে আয় রে। এ ভাই যাই রে, ফিরে আয় রে, ফিরে আয়। তিতিরি তিতি, তিতি তিতি তিতি। এই তোমার 1 লাখ টাকা, এটা খরচা করোনি? আর এটাকে নিয়ে আমি চললো। না। ওরে সাপের মাথার মনিটা কার তুই বল না। আর আমি তোমার প্রথম বউ,
স্বামীর ভাগ আমি দেব না। এই সাপের মাথার মনিটা কার তুই বল না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। সাপের মাথার মনিটা। দেখো রাহুল, তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার সন্তানকে তুমি অস্বীকার করতে পারো না। এ সন্তান আমার না। কোর্ট পেপারে লেখাই আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। রাহুল, তিরিরি তিরি, যেমন কর্ম তেমন তার ফল। কোর্ট পেপারে লেখাই আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। বিড়ালের গলায় ঘন্টাটা, বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে বলো না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মনিটা। দাদু ভাই এই! এ মনি তোর না এ তোর, না এ তোর শালা এ তোর। ভেস্টের জায়গা কি নিলাম হয়ে যাবে। ওরে তালা চাবি এক না হলে শাটার কি উঠবে। এই, তার মানে বারবার বলছে আমি ওর স্বামী। হ্যাঁ। কোনদিন স্বামী বলে আমাকে মেনেছে কি? ভেস্টের জায়গা কি নিলাম হয়ে যাবে। তালা চাবি এক না হলে শাটার কি উঠবে। ধানের বস্তা ফুটো ছিল, ধানের বস্তা ফুটো ছিল, ঢুকলো ইঁদুর ছানা। 12 জনের আবর্জনা আমি আর নেব না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মনিটা। দেখো রাহুল, আমি 12টা পার্টিতে যাই, 12টা ছেলের সঙ্গে এনজয় করি, কিন্তু আমার সন্তানকে তুমি 12 জনের আবর্জনা বলতে পারো না। আমি হলপ করে বলতে পারি এ সন্তান আমার না। সূর্য কত তেজি তাহ গ্রহ লাগে। ওরে শিয়াল ফাঁদে পড়েছে, দেখ কেমন লাগে। রাহুল, একটা কথা মনে রাখবে, অনেক শত্রু আছে, তারা যদি বিপদে পড়ে, অনেক মিত্র আছে, তারা হাতটা ধরে তাদের তোলার চেষ্টাও করে। সূর্য কত তেজি তাহ গ্রহ লাগে। শিয়াল ফাঁদে পড়েছে, দেখ কেমন লাগে। কচু পাতায় দুটি জীবন, কচু পাতায় দুটো জীবন, টলমল দেখো না। সত্যেন বলে হিরে রাখি আমি কাউকে দেব না। সত্যেন বলে হিরে রাখি আমি কাউকে দেব না। সাপের মাথার মনিটা। তুমি বারবার বলছো ওই সন্তান আমার। ওই সন্তান যে আমার, তার কি প্রমাণ আছে? এই রাহুল, তুমি কি বলছো? আমি তোমার স্ত্রী, তুমি এমন ভাবে আমার অস্বীকার করতে পারছো? দাদু, দাদু দেখো না রাহুল কি সব বলছে। এই, ঠিকই তো বলেছে, আগে প্রমাণ করো। দাদু, দাদু রাহুলের সন্তানের প্রমাণ চাচ্ছি, তুমি বলো দাদু, আমি এখন এই সন্তানের কি প্রমাণ দেব? আছে তোমার আমার কাছে আছে দিদি ভাই। দাদু। কি বলছেন কি আপনি? এই যে ভদ্রলোক জানে না যে বাড়িতে আবার সিসি ক্যামেরা বসানো আছে, আর সিসি ফুটেজ চেক করলে তো প্রমাণটাই পাওয়া যাবে। What? আর সব থেকে বড় প্রমাণ হলাম আমি। আপনি? কারণ সেদিন ঝলঝলে রাতে আমার ওই দিদি ভাই ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে, আর সেদিনই এই দুর্ঘটনাটাই ঘটে যায়। ওই দিদি ভাই তুই চিন্তা করিস না, তোর সন্তানের শিক্ষা দিয়ে দিতেই হবে, আর যদি না দেয় আমি আকাশ পাতাল এক করে দেবো। এই নাও রাহুল তোমার প্রমাণ। তুমি এ কি করেছো রাহুল? একসাথে দুটো জীবন তুমি শেষ করে দিতে পারলে? শকুন্তলা। এই, তুমি না স্কুল লাইফে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে, আমাকে ভুলে গিয়ে আমাকে না খোঁজ করে তুমি অন্য মেয়ের গলায় মালা দিতে পারলে? তুমি এত নীচ, এত জঘন্য আমার জানা ছিল না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ রাহুল, আই হেট ইউ। জানি একদিন না একদিন তুমি এ প্রশ্ন আমাকে করবে। রাহুল। কেন জানো? তোমরা হলে বড় লোকের মেয়ে, মুখে সোনার চামচ নিয়ে তোমরা জন্মগ্রহণ করেছো, আর আমি একটা গরিবের সন্তান। সকাল হলে আমার মা লোকের বাড়ি রান্না করতে যায়, আমার বাবা মুটেগিরি করে, তবু আমার বাবা মার স্বপ্ন আমার ছেলেটাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ তৈরি করব। তাই 1 বিঘে জায়গা ছিল, বাবা জায়গাটাও বিক্রি করে দিয়েছে। আমার মা বলে তোমার চিন্তা করতে হবে না, আমার ছেলে চাকরি করে তোমাকে ইনকাম করে খাওয়াবে। আমি জানি আমার একদিন একদিন চাকরি হবে, তাই তোমার বাবার কাছ থেকে 30,000 টাকা নিয়ে একটা পরীক্ষা দিয়েছিলাম। যখন টাকাটা তোমার বাবার কাছে ফেরত দিতে যাই, তোমার বাবাকে বললাম শকুন্তলাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে যাই। বলে না, তুমি গরিবের ছেলে, তোমার টাকা নেই, গাড়ি নেই, অর্থ নেই, শুধু ডিগ্রি নিয়ে বসে আছো, তোমার মতো বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। গলা ধাক্কা দিয়ে তোমার বাবা আর মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি চোখের জল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তোমার বাবা বলে আমার মেয়ে নার্সিং ট্রেনিং করেছে, ভালো ডাক্তার হয়েছে। এই অ্যাম্বাসাডার কোম্পানিতে এলাম, আমার মা খুব অসুস্থ, আমার মা প্যারালাইসিসে পড়ে আছে, টাকা পয়সা কিচ্ছু নেই। এই বড় লোকের মেয়েকে বিয়ে করে আজকের আমার জীবনটা শেষ হয়ে গেল। এই ভদ্রলোকের কথা রাখতে এই বড় লোকের মেয়েকে বিয়ে করেছিলাম। ভিতরে ভিতরে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছে, আমার মাকে পর্যন্ত দেখতে যেতে দেয়নি। তুমি কি জানো শকুন্তলা, কুকুরের মতো ব্যবহার করেছে আমার সাথে। আমি একটা শিক্ষিত ছেলে, এই পৃথিবীতে অনেক নারী আছে, যদি কোনো পুরুষ তার মাথায় একবার সিঁদুর দেয়, যদিও ছেড়েও দেয়, তবু মনে মনে তাকে স্বামী বলে মানে। রাতের পর রাত, দিনের পর দিন শুধু আমাকে জুতোই মেরেছে, কোনোদিন স্বামী বলে আমাকে মানে না। পর পুরুষের সাথে মেলামেশা করে রাতের বেলা ড্রিঙ্ক করে বাড়ি ফিরে আসে, আর
আজকে স্বামীর দাবি নিয়ে আমার কাছে আসছে, বলছে ওটা আমার সন্তান। তুমি কি জানো শকুন্তলা, আমার মা হসপিটালে মারা গেল, আমার মাকে দেখতে যেতে পর্যন্ত দিল না, আর আজকে স্বামীর দাবি নিয়ে আমার কাছে আসছে। তাই প্রত্যেকটা শিক্ষিত ছেলেকে বলবো, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, না খেতে পাও উঠেগিরি করবে, কোনোদিন বড় লোকের মেয়েকে বিয়ে করে কেউ খরচা মায়ে থেকো না, কেউ কখনো খরচা মায়ে থেকো না। শকুন্তলা, আজকে কেন আমি অস্বীকার করছি জানো? কেন? এখানে হাজার হাজার পুরুষ বসে আছে, আজকের আমার টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, দুদিন পরে আমাকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে ও চলে যাবে, আমার ছেলেটাকে জলে ভাসিয়ে দেবে, সংসারটা নষ্ট করে দেবে। যদি আমি ভুল করি শকুন্তলা, আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও। রাহুল, রাহুল, আমি ভুল করেছি রাহুল, আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম। তুমি আমার স্বামী রাহুল, রাহুল তুমি আমার সন্তানের স্বীকৃতি দাও, আর তুমি যদি না আমার সন্তানের স্বীকৃতি দাও, এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ঠিক আছে রাহুল, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। আমার জীবন রক্ষার জন্য এই রিভলভারটি সবসময় কাছে থাকে, এই রিভলভারটি দিয়ে আমি আমার জীবন শেষ করে দেবো। না বন্যা, দোষ করছে হয়তো তুমি, দোষ করছে হয়তো রাহুল, কিন্তু তোমার গর্ভের সন্তান সে তো কোনো দোষ করেনি। তার এই পৃথিবীর আলো বাতাস দেখার তার অধিকার আছে। তোমার সন্তান স্বীকৃতি পাবে, খাবো না, তোমার সন্তান স্বীকৃতি পাবে। রাহুল, তুমি যদি সত্যি সত্যি একজন আমাকে মন থেকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসার দিব্যি তুমি তোমার সন্তানের স্বীকৃতি দাও। কারণ আমি একজন নারী হয়ে হয়তো কোনো নারীর ক্ষতি চাইতে পারি, কিন্তু আমি একজন নারী হয়ে আমি কোনো সন্তানের ক্ষতি চাইতে পারি না গো। তাই তোমাদের সবাই জীবন ফুলের মতো সাজিয়ে দিয়ে আমি তোমাদের কাছে চির বিদায় নিলাম। তুমি কি করলে শকুন্তলা? আমি চাইনি শকুন্তলা তোমার মৃত্যু, আমি চাইনি তোমার মৃত্যু, চাইনি। দিদি ভাই, আজকে নিজের জীবন বিসর্জন দিয়ে তুই অন্যের জীবন সাজিয়ে দিলি। আমি যে তোর কাছে ঋণী হয়ে গেলাম রে দিদি ভাই, আমি যে তোর কাছে ঋণী হয়ে গেলাম। দাদু, এছাড়া যে আমার কিছু করার ছিল না গো দাদু, কারণ আমি কারোর পথের কাঁটা হয়ে থাকতে চাইনি। আমি তোমাকে বড় ভালোবাসি গো, দুঃখ শুধু আমার একটা, তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না গো। রাহুল, আমার এই ছোট বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি ওকে দেখো, কোনোদিনের জন্য তুমি ওকে কষ্ট দিও না গো, কোনোদিনের জন্য তুমি ওকে কষ্ট দিও না। আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চেনে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চিনে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। শকুন্তলা